আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ ফরমান লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামত বাড়াই দেই। ওয়াইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যখন বান্দা আমার সঙ্গে নিমক হারামি করে কুফরি করে আমি কি দিই তারে কঠিন শাস্তি আমি তাদেরকে দান করি। এই জন্য বান্দার কাজ হইল সব সময় কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একজন মানুষ যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকে, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছেন এই নিয়ামত যদি গণনা করে সে কোনোদিন তার জীবন শেষ হয়ে যাইব, এরপরও নিয়ামত গণ্যা শেষ করা যেত, ঠিক না? আবার আল্লাহ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায় আগর শুক্রে হক তাবরুজে সমার, আগর শুক্রে হক তাবরুজে সমার, গুজারি নাবাসদ একে আজ হাজার। একটা মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে একবারে মরণ পর্যন্ত, হাজার হাজার নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের ওই শুকরিয়া আদায় করে শেষ হইত। সুবহানাল্লাহ কইতা না? হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ কইলা এটার আরো লম্বা ওয়াজ। যাক, যে যত নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, খুশি হইয়া বান্দার নিয়ামত কি করেন আরো বাড়াইতে থাকে। এই জন্য ভাত খাওয়ার পরে দেখবা আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আবার ভাত যখন সামনে হয় আল্লাহর প্রশংসা করি। সব সময় দেখবা প্রশংসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে যত দোয়া দুরূদ আছে সব তার মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, জানা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই যে আমরা খাইলাম, খাইয়া সাইরা আমরা দোয়াটা কিতা করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এইভাবে সময়ে সময়ে আল্লাহ রাসূল কি করছেন, বিভিন্ন শরীয়তের আহকাম পুরা করতে গিয়ে আমরা কি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। এজন্য বলা হয়েছে বেশি বেশি করে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ ফরমান কিদা লাযীদান্নাকুম, আমি নিয়ামত আরো বাড়াই দিই। ওয়াইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যারা নিয়ামতের নাশুকরি করবে আল্লাহ কি করেন, তারে কঠিন শাস্তি দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রায় বলি কথাটা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরবাহার যাইতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। রাস্তার মধ্যে দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, বইলে দিল, ইয়া মুসা, আপনি যেহেতু আল্লাহর দরবারে যাইতেছেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবেন, আমরা দুই বান্দার কথাটা আলোচনা করবেন, একজন ধনী মানুষ, একজন গরিব মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, কইরা যখন শেষ হইছিয়া বলতেছেন, ইয়া আল্লাহ, তোমার দুই বান্দা আমি আসছে একটা আবদার করছে যে তাদের কথাটা আপনার সামনে উচ্চারণ করতাম, আপনি তাদেরকে নিয়ে কি নির্দেশনা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমার ওই দুই বান্দারে বলবাই যে অবস্থায় থাকে সে যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসতেন, নামিয়ে আসছেন, রাস্তার মধ্যে দেখা হয়েছে প্রথম এক ব্যক্তির সঙ্গে, সে এই সময় শরবত খাইতেছে মাটির পিয়ালা দিয়ে। মুসা আলাইহিস সালাম ভাই বলল, মুসা আলাইহিস সালাম, আমার কথা কি স্মরণ আছে আল্লাহর দরবারে গিয়া? বলে অবশ্যই স্মরণ আছে। বলে কি স্মরণ আছে? আল্লাহ কি বলছেন আমার সম্বন্ধে? বলে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে। এ বেচারায় মাটির পিয়ালা দিয়া কি খাইতেছে? শরবত। জন খাইতেছে, কয় আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ কইছে দেখা যায় মাটির পিয়ালাটি কিছু স্মরণ হয়েছে।
দেখছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবো নিয়ামত কি করবো আল্লাহ বাড়াই দিব। এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা করি আল্লাহ নিয়ামতের শুকরিয়া। দেখ, এরপরে মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়েছেন। ওই আরেক লোকের সঙ্গে দেখা, দুইজনের মাঝে একজন, এই লোকটা আছিল গরিব, শরীরের মধ্যে সলার কাঠ চিন্তা, গায়ে কি সলার কাঠ হইতেছে। মুসা আলাইহিস সালাম আমার কথা কি ইয়াদ আছে? বলে অবশ্যই ইয়াদ আছে। বলে আল্লাহ কি বলছেন? বলে আল্লাহ বলছেন যে তুমি যে অবস্থায় আছো তুমি কি করো? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই বেচারা কয় আমি গরিব মানুষ, ফেটো নাই ভাত, ফরনে নাই কাপড়, সলার ঠাট ফিন্ডে ঘুরাই, আমি আল্লাহর নিয়ামত পিতা আমি আদায় করতাম, চিনি শুকরিয়া আদায় করতাম। মুসা আলাইহিস সালাম বললেন ভাই এটা তোমার ব্যাপার, আমি চলে যাই সামনে। একটু সামনে গেছেন, হঠাৎ করে দেখা যায় মানে একটা বাউকুল্লা আইছে, বাউকুল্লা আইয়া দেখা যায় তার বেড়ে দিছে ওই সলার ঠাট ফিন্ডে। দেখা যায় মুসা আলাইহিস সালাম ফিসে চাইছেন, চাইয়া দেখা যায় তার ফিন্ডতে সলার ঠাট আছিল। সলার ঠাট কি করছে? বাউকুল্লায় উড়াই একবার উঠে উঠেছে আর হেলেংটা। হ্যাঁ, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, হে নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া নিমক হারামি করছে। সলার ঠাটতে সিন্ধু আছিল, এটা আল্লাহ উড়াই নিয়ে গেছে। এই জন্য সর্ব অবস্থা আমরা কি বলতাম? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই মাদ্রাসায় একান কিতাব পড়া হয় হাদিসের, বুখারী শরীফ হাদিস। এই হাদিসের সর্বশেষ যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে আলোচনা ওইটি হয়েছে। আল্লাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা শব্দ এমন আছে যে দুইটা শব্দ কি আল্লাহর কাছে বড় প্রিয়। দুইটা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়, আর জবানের মাঝে বড় হালকা, কইতে বড় সহজ, আর ওজনের মধ্যে এইটা কি তা বড় ভারী, ওজনে ভারীও। এই দুইটা কলম হইল সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ কোয়া এটা সহজ না? একবারে সহজ না। কিন্তু আল্লাহর দরবারে এটার ওজনে তো ভারী যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা সবসময় এই আমলটা করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আওয়ার পরে মহিলাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, মহিলাদেরকে বলতেছেন আমি যখন মেরাজে গেলাম হযরত জিবরাইল আমিন আমার কি করছেন? বেহেশত দেখাইছেন, দুজক দেখাইছেন। আমি দুজকের মধ্যে গিয়ে দেখলাম মহিলার সংখ্যাটা বেশি। তখন মহিলারা কান্দা আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আমরা এত জাহান্নামে গেছি? কয়েকটা কারণ। একটা হইল নিমক হারামি, একটা হইল কি নিমক হারামি, একটা হইল না শুকরি। না শুকরি বুঝেন না? না শুকরি, মহিলারা না শুকরি বেশি করে। স্বামীর সঙ্গে যদি ঝগড়া করে আইয়া সামান্য একটু টুটমুই লাগছে, ভাই তোমার ঘরে আইসি ঘরটা গিয়া সুন্দর মতো একটা বালা খাওয়ানো হইলাম না, সুন্দর মতো ঈদের সময় একটা খাবারও হইলাম না। এটা অনেক মহিলারা কয় না, না শুকরি করছে। হ্যাঁ, কোনো সময় মহিলারা যে ঘরের মাঝে না শুকরি করে এই ঘরের মধ্যে বরকত আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলেই জানেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরা দুজনকে কি করছেন? মক্কায় নির্বাস দিয়ে আসছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে গেছেন মক্কার ঘর যখন বানাই আসে বাপ বেটা, তখন একজন যুগালী আর একজন রাজ হইলেন হযরত ইব্রাহিম, আর যুগালী গেটা হযরত ইসমাইল আলাইহিস সালাম। বড় হয়েছেন তখন ওই যে গোত্র, লম্বা ঘটনা ইতিহাস আমি যাইতাম না, সময় কম, আমি 10-15 মিনিট কথা কই। তখন এই বংশের মধ্যে কি করছেন তারা?
তাই শাদি করছেন। শাদি করার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন গেছেন যে আমার ইসমাইলকে দেখিয়াই। যখন গেছেন দেখবার লাগিয়া গিয়া ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে গিয়ে দেখা যায় একজন মহিলা। জিজ্ঞাসা করলো, মা তুমি কেটা? বলে আমি হইলাম ইসমাইল আলাইহিসসালামের বিবি। ইসমাইল আলাইহিসসালামের পিতা বিবি জিজ্ঞাইতেছুন কেটা? কেটা কেটা বেটাইতেছুন না ইব্রাহিম কেটা? শ্বশুর। শ্বশুরে জিজ্ঞাইতেছুন ফুতের বউরে যে মা তোমরা কিভাবে চলাফেরা করতেছ, খাওয়া দাওয়া চলাফেরা কেমনে করো? তখন তাইন কিতা কইলা পরিচয় হইল আর কি শ্বশুর দে কইলা, আব্বা যান আমরা বড় কষ্ট করে চলছি। আমরা কিতা করছি? বড় কষ্ট করে চলি। কষ্ট তো হইবই। এরপরে যখন অভাবের কথা যা আছে সব করিলা না কইতে আসতে নাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই চলছি। এটা কইতা এটা না কইয়া কিতা কইলাম আমরা বড় অভাবের জিন্দেগানি করতেছি। বলে আমার ইসমাইল কই? বলে তাইনকে শুনকে শিকারো যে আমি তো ইসলাম তোমরা দেখবার লাগিয়া, তা আমি যাই গিয়া। আর তুমি আমার ছেলে আইলে পরে কইবা যে গড়ের চৌকাটটা যেন বদলাই যায়, বুঝছো? তাইনকে শুনকে কইয়া হজরত ইসমাইল আলাইহিসসালাম আইছেন। আওয়ার পরে স্বামী স্ত্রী দুজনে আলোচনা হইতেছে। বলে আজকে তো আপনার আব্বা আমার শ্বশুর আসলা। এখন তাই যাইবার সময় কইয়া গেছুন যে বালাবুড়া আমরা জিজ্ঞাইছুন কেমনে চলি। আমরা অভাবের কথা এগুলা কইছি, যেভাবে চলি এইভাবে কইছি, মিশা কইছি না হাত হয়ে কইছি। এখন তাই যাইবার সময় কইয়া গেছুন যে তুমি তোমার ঘরের চৌকাটটা ফাল্টাই লিতে। হজরত ইসমাইল আলাইহিসসালাম কইলা দে আমার বাবা কিতা কইছেন বুঝছো নি? তুমি দে কইলা অভাব অনটনের কথা কইছেন যে চৌকাট বদলানি অর্থ কিতা তোমার বদলাই লিতাম, তোমার বাদ দিলাম। সুজা কথা, বুঝছেন? কি কারণ হয়েছে? না শুক্রি করছে। হ্যাঁ কইতে আসিল কিতা আব্বা যান আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করে চলছি আল্লাহর মেহরবানিতে। কথা কইতে আসিল নাই না হইয়া কিতা কইছে আমরা বড় অভাব অনটন চালাইছি, বড় কষ্ট করে চালাইছি। যাক তখন ওই মহিলারে কি করলা, ওই বিবিরে তালাক দিলা। তালাক দিয়া ওই গোষ্ঠীর মাঝে আবার হজরত ইসমাইল আলাইহিসসালাম একটা বিয়া করে। যখন আরেকটা বিয়া করছেন আবার কিছুদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন গেছেন গিয়া দেখতেছেন যে আরেক বেটি যাও গিয়া উই আবার ফাইলা না ইসমাইল রে। বলে কই ইসমাইল? বলে থান গেছুন গিয়া শিকারো। আচ্ছা তে তোমরা কীভাবে চলতো? এই বেটি কইতেছে আব্বা যান আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মেহরবানিতে খুব ভালো চলছি। ইতা আলোচনা করিয়া যথানই হোক এর আদর প্রার্থনা যথান করছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন মা আমি যাই গিয়া আর আমার ইসমাইল আইলে কইবাই যে গড়ের চৌকাটটা যেন ভালো করে বান্ধে রাখে। বেটি তো বুঝছেন চৌকাটের কথা বুঝতেই বুঝছে না। তাই তো গেছুন গিয়া হজরত ইসমাইল আলাইহিসসালাম বাসায় আইসুন আবার শিকার থেকে। আবার পরে ওই পরিচয় কইলা যে আজকে তো আমার শ্বশুর আপনার আব্বা জানাইছিলা আইয়া তো তাই গেছুন গিয়া আপনার খুঁজিয়া গেছুন গিয়া আপনার না পাইয়া। বলে আমার বাপে কিতা কইয়া গেছুন? বলে আমার শ্বশুরে কইসুন যে আপনি ঘরের চৌকাটটা ভালো করিয়া বান্ধা রাখতে। বান্ধা দুসুর ওইটা বুঝছে না, খালি ইতা কইয়া গেছুন। হজরত ইসমাইল আলাইহিসসালাম কইলা হ্যাঁ ঠিকই আছে। এটার অর্থ হইল যে আমি তোমারে কোনো সময় তরক করতাম না। দেখছেন এই বেমার আমরা কাছে আসেনি, আসেনি আছে। এই জন্যও ঘরের মধ্যে বরকত হয় না। এই জন্য যে যত বেশি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর তারিফ করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, হ্যাঁ ততই কিন্তু এই ঘরের মধ্যে বরকত হইতে থাকবো। এই জন্য মা বোন যারা নাকি আমরা শুনতেছি সব সময় কী করবো, আমরা ঘরের মধ্যে যতই অভাব হোক, যতই অভাব অনটন হোক, আমরা কী করতাম সব সময় আলহামদুলিল্লাহ বলতাম। দেখ হজরত এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কি আছিল, জুতা নাই, জুতা চিড়ে গেছি। তাই তো খুব গরিব আসলাম। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জুতা কিনবার লাগে আল্লাহর কাছে চাওয়া ধরছেন যে আল্লাহ আমার একটা জুতা কিনবার পয়সা দাও। যাও পয়সা যখন হইছে তখন গেছেন বাজারও জুতা কিনতা। ঘটনা চক্রে জুতার দোকানের সামনে এক বেটা আছে, বেটার ফাও নাই দুইটি কিতা নাই
ফাও নাই। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই বেটারে দেখিয়া আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমি বড় নাশুকুর। আমার যে এই ভাই তার দেখা যায় ফাওই নাই, আর আমার জুতো আসিল না করে আমি এবার ফেরসান হয়ে গেলাম, হের তো ফাওই না জুতো জগৎ থেকে। সঙ্গে সঙ্গে তাই জুতা না কিনা এই পয়সা যা আছে সবকা করে দিয়েছে, দেখছেন। এই জন্যই সবসময় কিতাব করতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, অনেক ঘটনা আছে, আমি যেহেতু কম সময় কথা বলব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় গরিব আসলা, হযরত আলী তো গরিবই আসলা, এমনকি বিবাহ করবার সময় তাইনের কি দেবা, এই বিবাহ করলে কি দেওয়ান লাগে, মোহর দিবার ওই তৌফিক নাই, মোহর দিবার তৌফিক নাই। তবে বিয়া ঠিক হয়েছি, তখন মোহর কিতা দিতা, মোহর দিবার তো মোহর তো দেওয়ান লাগে। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন যে এক কাজ করুন, তোমার তো কোনো কিছু নাই, কোনো কিছু আসেনি। বলে হ্যাঁ আমার একটা আছে, শুধু একটা তলোয়ার আছে, যুদ্ধ করবার লাগে, দিনের রাস্তায় জেহাদ করতে আমি তলোয়ার। হযরত উসমান কইলা যে ঠিক আছে এই তলোয়ারটা দিয়ে দাও আমার কাছে, বিক্রি করো। এটা বিক্রি করার বই খুঁজিয়া কি করছেন, এরপরে তাহলে এই মোহরের টাকা, মোহর পরিশোধ করা হয়েছে, দেখছেন। এটারই কয় মহরে ফাতিমি, যে আমরা কই মহরে ফাতিমি। আমরা কিছু মানুষ মহরে ফাতিমি কয় 3.5 টাকা হইলেই হয়, কিছু আছে মুরব্বী হলতে কয়টা 3.5 টাকা হইলেই হয়। মহরে ফাতিমি কিন্তু অনেক টাকা, চিনিন অনেক রেওয়ায়ত আছে। 134 তোলা রুহার দাম আছে, 133 তোলা রুহার দাম আছে, কোনো রেওয়ায়ত আছে 150 তোলা, চিনিন। হযরত মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির এক রেওয়ায়ত দেখবার করছেন যে প্রায় 500 তোলা রুহা হইলে মহরে ফাতিমি, বুঝছেন নি। দেখুন তলোয়ার বেচিয়া মোহর আদায় করছেন, আর আমরা দেশ কিতা কয় মোহর লেখে লাও যা মনে হয় দিতাম না, তো হয় না। কালকে মতিদিন ময়দান মাসরে যারা মোহর দেয় না এরা জিনাগারের খাতায় নাম লেখা হবে। এই জন্য মোহর পুরুষরা মোহর অবশ্যই আদায় করতে হবে। আরও কিছু মানুষ আছে কিছু দুকাবাজি করে, দুকাবাজি বুঝছেন, মোহর না দিয়া বিবাহের বাসরের রাত্রে সামান্য কিছু দিয়া মাছে এলায়, হয় মাছ এলিছে, বুঝছেন নি। এটা কিন্তু কোনোদিন মাফ হয় না। যার যে মোহর আছে মোহর অবশ্যই দিতে হবে। দেখ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব আসলেন, একদিন ঘরের মাঝে খাওয়ার নাই, 3-4 দিন উপাস। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনের বাবায় কি দিসলা, একটা উড়না দিসলা। এই উড়নাটা হযরত আলীরে দিলেন যে আলী নেও, এটা আপনি বিক্রি করিয়া বাজার করিয়া নিয়ে এবার। তখন লয়ে গেছেন বাজারও নিয়ে এটারে 6 দিরহাম দিয়ে বিক্রি করছেন। 6 দিরহাম, 6 টাকা ধরলেন, 6 টাকা দিয়ে বিক্রি করছেন। 6 টাকা দিয়ে বিক্রি করার পরে দেখা যায় এক বেচারা গরিব আইয়া আলীরে কয়, আলী আমি তো একবারে খুব উপবাস, কয়েকদিন ধরে আমি একবারে উপবাস, তুমি আমার কিছু সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে খাবার নাই, এটাই আর নাই, সঙ্গে সঙ্গে এটা দান করে দিয়েছে। দান করে দিয়েছেন পরে চিন্তা করলাম এটা কি করলাম, ফকিরও গেছি গা, এটা কি করলাম। এই রুমালটা, এই যে উড়নাটা তো আমার না, এটা তো ফাতেমার। এই ফাতেমায় আমার এটা দিল বাজার করবার লাগিয়া। আমি বাজার করলাম, বাজার করিয়া সাইডে আবার দেখা যায় বিক্রি করলাম, বিক্রি করে আবার দান করে দিলাম। এখন কী কর, তখন আফসোস করতে করতে চিন্তা মগ্ন নিয়ে উইয়া বাজার থেকে লামিয়া রাস্তা যাইছিলাম। আবার পরই দেখা যায় 2জন মানুষ, একজন মানুষ এক পশু গাদাও আইছে, উঠো আইছে, যতই গাদা লইয়া বলিস, হইতেছে আলী এই গাদাটা তুমি কিনবা। বলে ভাই পয়সা নাই। বলে পয়সা দিবা না, আপনি বিক্রি করি ওই আমার কত। তখন দেখা যায় যত যে কিনছুন কিনে এখন কোনটা বাজার বেচছি, আমি তো আছি এবেছাড়াও বইয়া হয়েছি। এখন বাজারে গেছুন কি ব্যস্তা, দেখা যায় আরও একজন গিয়া করতেছে, ঠিক আছে তোমার এটা কত কন। দেখা যায় যত যে কিনছুন আরও 60 দিরহাম বেশি। 6 দিরহাম বেশি, 60 দিরহাম বেশি।
তখন 60 দিরহাম বেশি লাভ দিয়ে বেচে লাইছি, বেচে 60 এখন 60 টাকা, আসিল কয় টাকা? 6 টাকা। সৎকা করার জন্য 10 গুণ বাড়াই আল্লাহ কিতা দিয়েছেন, 60 টাকা হয়েছে। তখন 60 টাকার বাজার তো বুঝুন, 60 টাকার বাজার করে এমন বাজার নিয়ে আইছেন, আইনে দিচ্ছেন ফাতেমা, ফাতেমা নেও বাজার। যখন হযরত ফাতেমা বলে আমার উড়না বেচে এত কিছু বাজার করে লইয়াছুন, আমরা তো আমার আব্বারে কোনোদিন দাওয়াত খাওয়াইতাম পারি না। ঠিক আছে আজকে যাই, আমার আব্বারে গিয়ে দাওয়াত দিন। আজকে আমার বাসার আমার আব্বারও দাওয়াত। কার দাওয়াত? আব্বা কেটা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি দাওয়াত দিছেন, হযরত আলী গেছেন, হযরত রসুল খালি মুস্কি আসি দিন, খালি মুস্কি আসি দিন শুনি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা দা কইলা তান্ডে কইলা যে আজকে আপনার মেয়ে আমার ফাটাইছে, আজকে আমরা বাসার দাওয়াত। আর হুজুরে মুস্কি আসে আর কইন যে আজকে তোমার বিরাট লাভ হয়েছে ব্যবসার, বুঝছেন? বলে আপনি ফোন লাগেন না? বলে হ্যাঁ, তুমি যে সৎকা করে দিয়েছিলা আমার মেয়ের উড়নার পয়সা 6 দিরহাম, 6 দিরহাম সৎকা দেওয়ার পরে আল্লাহ কি করছেন, জিব্রাইল আর মিকাইল দিয়ে একটা ব্যবসা করাইছেন। একজনে বিক্রি করছেন, আরেকজনে কিনে আনিছুন শুনি। আর ওখান তোমার এত লাভ হয়েছে, আজকে বাজার করছো। দেখছুন নি, এই হাদিস থেকে পাওয়া যায় কোনো মেয়ে যদি তার স্বামীরে সহি নিয়তে কিছু টাকা দেয় আর তুমি যদি ব্যবসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেও যদি এই নিয়ত করে, যেহেতু আমার বিবি তার বাপের দেওয়া যারই দেওয়া তার ঘর স্বর্ণের একটা অলংকার আমার দিয়ে দিছে, আমি বিক্রি করছি, বিক্রি আমি যদি এটা নিয়ে ব্যবসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাঝে কিতা দিবা, সব দিবা এবং বরকত দিবা। এটা হইল একটা। যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব আসলেন যে অনেক সময় এমন পাওয়া যায় যে তারা কি কইছেন, কয়েকদিন গেছে, সপ্তাহ গেছে, ঘরে জাল হয়েছে। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইছেন, আইয়া দেখা যায় মসজিদের নববীর মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন আসিয়া বসে রয়েছে নমাজের আগে, জোহরের আগে আগে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা, দেওয়া আবু বকর উমর, নমাজের সময় হইছে না, তোমরা এত আগে এখানে মসজিদে বইলা? দুজনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন ফেটের বুক, ঘরের মাঝে খাইবারও কোনো কিছু নাই, এই কারণে আমরা দুজন আইসি মদিনার মসজিদে রসুলের দরবারে আইমু, আর রসুলের চেহারার দিকে যা নজর করমু, আর চেহারা মুবারক দেখমু, আর আমরার মনের মাঝে একটা শান্তি আইব। এর ফলে যদি কোনো হাদিয়া তো পায়, এটা তো মনে মনে আসুন, আছে না একটা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সাহাবীর কথা শুনিয়া বলতেছেন, ও আবু বকর উমর, তোমরা যে অবস্থা আমার ওই অবস্থা, আমার ঘরের মধ্যে খাইবার কোনো কিছু নাই, আর গরমও বেশি, আইসি মদিনার মসজিদ তো আল্লাহর দরবার আইয়া নমাজ পড়ি। তো ঠিক আছে, তোমরাও উপবাস, আমিও উপবাস, চলো আমরা যাই। আমরা একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যাই, তিনি ধনী মানুষ। আবু আইয়ুব আনসারীর বাড়ি যখন গেছেন রসুল, আর সাথে হযরত আবু বকর আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে উপস্থিত হয়েছেন। আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে তো খুশিতে বাগবা, যে রসুলের দাওয়াত দেওয়া না সম্ভব হয় না, আর আলী উসমানের দাওয়াত দেওয়া সম্ভব হয় না, আজকে তিনজনে উপস্থিত, আর খুশিতে বাগ জলদি করিয়া গোলাম ফাটাইয়া খবর দিচ্ছেন দেহ আবু আইয়ুব আনসারীর কাছে, যে জলদি করে তুমি গিয়া খাও যে রসুল আর দুনো সাহাবী আইয়া উপস্থিত হয়েছেন। আর এইদিকে যে হযরত আবু আইয়ুব আনসারী ধনী মানুষ, তো ছাগল একটা জব করিয়া ফাঁক আরম্ভ করে দিচ্ছে। যখন নাকি ফাঁক আরম্ভ করছেন, আর ফাঁক করে শেষ, আবু আইয়ুব আনসারী আইছেন, আইয়া দেখা যায় রসুলের টুটমুখ শুকাই গেছিয়া, আর হযরত উমর আর হযরত আবু বকরের ঠুটে কিতা ফুরফুরি করতেছে, পেটের বুক। জলদি করে গিয়া হাদিসের মধ্যে আইছে, খেজুর গাছের বাগান থেকে গিয়া কাঁচা খেজুর, ফাঁসা খেজুর ইটা আইনাতি দিছেন, কইরাছি হুজুর কি হইতেছে, খানা ভাগ হইতেছে, খানা পরে খাইবা, এখন আপাতত কি করুন, খেজুর দিয়ে একটু নাস্তা করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর দিয়ে নাস্তা করলেন, দুনো সাহাবীরও কিছু কিছু দিলেন, ছিটে দিলেন, দেখাও। এর ফলে যখন নাইনে খাওয়ান উপস্থিত হইল, গোস্ত আর রুটি, তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু আইয়ুব আনসারী, আমরা তো খাইমুই,
আরও একটা পাত্রর মাঝে কিছু খাবার দেও, কিছু গোস্ত দাও আর কিছু রুটি দাও, আর আমার মেয়ে ফাতেমার গরণে পৌঁছাই দাও। কারণ আমার মেয়ের ফাতেমা শুনছি প্রায় 1 সপ্তাহ যাবৎ ঘরের মধ্যে কোনো আগুনই জ্বলতেন। এই জন্য কেদা খাতুনে জান্নাত, উনি কেদা খাতুনে জান্নাত, রসুলের বিবি, রসুলের মেয়ে খাতুনে জান্নাত। তাইনের ঘরের অবস্থা এমন। এর ফলে হজরত আলীরে কোনোদিন তিরস্কার করছেন, কোনো হাদিসে পাওয়া যায় না। তিরস্কার করছেন করে কোনো হাদিসে পাওয়া যায় না। আজকে আমার মা বোন যারা নাকি আছি, আমরা হয়তো স্বামী গরিব হইতে পারে, আপনি সব সময় কী করবা, এই ধৈর্য ধারণ করবা। যখন ধৈর্য ধারণ করবা আর যদি ইমানের সঙ্গে আল্লাহ মৃত্যু দিয়া দেয়, হজরত খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর হইতাম। এই জন্য ভাই সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন, এত কষ্ট করিয়া দিন রেখে গেছেন। আর রসুল এত কষ্ট করিয়া পেটের মাঝে ফাতর বাঁধছেন, ফাতর বাঁধলে আজকে আমরা আমাদের দিন রেখে গেছেন। এই দিনটা আমরা আঁকড়ে ধরার দরকার আছে না দরকার নাই? আজকে এই যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলার মধ্যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা কোরআন হাদিস পড়িয়া, এই মেয়েরা যে ঘরে যাইব, যে সংসারে যাইব, আলহামদুলিল্লাহ এই ঘরের মধ্যে খয়র বরকত অবশ্যই হইব। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলা দরকার আছে না দরকার নাই? দরকার আছে। আমার মা যারা মেয়েরা আছে তাদেরকেও আমরা কী করে এই মাদ্রাসায় দিমু। আর যে মাদ্রাসায় যে মেয়েরা পড়তেছে, এই মেয়েরাও 1 নম্বরের ওইল গিয়া তোমরা নিয়তে সহি করো, একমাত্র আল্লাহর দিন শেখার জন্য এই মাদ্রাসায় পড়তেছ। আর সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবাই। অবশ্যই এই মেয়েটা যে ঘরের মধ্যে যাইব, এই ঘরের মধ্যে খয়র বরকত হইব। তার সাথে সাথে যে তার স্বামী হইব, তার স্বামী হইলে পরে স্বামীও সেই শান্তি পাইব। আর এই দাম্পত্য জীবনে যে ছেলে সন্তান হইব, অবশ্যই ছেলে সন্তান সত্যিকারের মুমিন হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদ্রাসাগুলো যেন আল্লাহ কায়েম ও দায়েম ফরমান। আর এই মাদ্রাসায় যারা নাকি পড়াইতেছেন, যারা পড়তেছেন, আর যারা আমরা সহযোগিতা করতেছি, আলহামদুলিল্লাহ এই সহযোগিতা এবং এই দান খয়রাতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার একটা বদলা দিবা। এই বদলার নাম হইল কি? তার জান্নাত। এই বদলার নাম কি? জান্নাত। আমরা জান্নাতে যাইতাম চাই না? জান্নাতও যাইতে পারবো, তার সাথে সাথে আল্লাহর সঙ্গে আমাদের কি হইব? সাক্ষাৎ হইতে থাকবো। এই জন্য ভাই আমি লম্বা চওড়া কোনো কথা কইতেছি না। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা বহুত সুন্দরভাবে চলছে। আগামীতেও আমি দোয়া করি যে এই মাদ্রাসাগুলো যেন কি তার সঠিকভাবে পরিচালিত হয়। আর যারা মাদ্রাসা পরিচালনা করতেছেন, আপনারাও 1 নম্বরের লোকটা এখলাসের সঙ্গে কাজ করেন। এখলাসের সঙ্গে যখন কাজ করতে যাবেন, ইজার দ্বারা কী হয়? ছাত্র মেসাব যারা আছে সকল তারই বাদ কী হইব? দিনের একটা জজবাতি আর হইব। এখলাসের বড় গুণ আছে। এই জন্য আল্লাহ রসুল ফরমাইছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা কুল্লুহুম আলা খতরিন আযীম। রসুল ফরমায়, আন্নাসু কুল্লুহুম হালিকুন, দুনিয়ার সমস্ত মানুষ হালাকতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, জাহান্নামের পথে আছে, একমাত্র আলেমরা যারা জ্ঞানী। এরপরে বলা হয়েছে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। এলিম আছে কিন্তু আমল নাই, কামইব? গাছ আছে, ফল নাই। নদী আছে, পানি নাই। এই নদীর কোনো দাম আছে? যা বলা হয়েছে এলিম শিকার সাথে আমল হইব। এরপরে আল্লাহ রসুল ফরমাইন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আমল হইল কাজ হইতো না যদি আমলের মধ্যে এখলাস না থাকে। এখলাস শব্দটি হল একমাত্র আল্লাহরে রাজি খুশি করা। একমাত্র কি? আল্লাহরে রাজি খুশি করা। এখন যদি মকসুদ লেখাপড়া করছো, আলিম হইতেছ, আমলও হইতেছে, কিন্তু এখলাস নাই, বিভিন্ন ধরনের বিমার আছে, লোক দেখানো আছে, অহংকারী আছে, এগুলো না, এখলাস। এরপরে ফরমাইছে ওয়াল মুখলিসুনা কুল্লুহুম আলা খতরিন আযীম। যারা এখলাসের সঙ্গে দিনের কাজ করব, তাদের পরীক্ষা আছে। পরীক্ষা আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে না? নবী হলদের পরীক্ষা হয়েছে না? মুসা আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, আমরা নবীরও পরীক্ষা হয়েছে, তার সাহাবায়ে কেরামের পরীক্ষা হয়েছে, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন যারা এরার পরীক্ষা হয়েছে, আইম্মায়ে মুজতাহিদের পরীক্ষা হয়েছে। এখনও গিয়া যদি কোনো এখলাসের সঙ্গে কাজ করতে চায়, কাজ করে,
তবে তার মধ্যে কী আইব পরীক্ষা হইব। এই পরীক্ষার মধ্যে আমরা ফার্স্ট যদি না করি তাহলে কোনো লাভ হইত না। এই জন্য এই পরীক্ষা আমরা দিতে হইব ধৈর্যের সঙ্গে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চাই। আর ধৈর্য সে মাথা চালাইতে হইলে দেখবা বিভিন্ন ফিতনা আছে। মাথা চালাইতে হইলে দেখবা দেখা যায় যে কবি মাদ্রাসাগুলা দেখা যায় অনেক অভাব, ঠিকমতো শিক্ষকের বেতন হইতেছে না, মতুইম সাহেবের মধ্যে ফেরেশানি, এগুলো তো অবশ্যই আছে। এই ফেরেশানি থাকলেও সবসময় কার দিকে রুজুইমু? আমরা আল্লাহর দিকে রুজুইমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে তৌফিক দেব। সবাই করি আলহামদুলিল্লাহ। আর তার জাযায়ে খায়র আল্লাহ যেন দান করেন। আর এই মাদ্রাসা যেন আল্লাহ দিন দিন উন্নত করে দেন। এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রীরা যারা নাকি আছে, এরা যেন সত্যিকারের আলেমা হয়, দিনদার পরেজগার আলেমা হয়। আর তাদের থেকে যেন একজন খাঁটি ছেলে সন্তান যারাই হয়, এরা যেন আল্লাহর খাঁটি বন্দা হিসেবে আল্লাহ কী করেন, ওলি আবদাল যেন আল্লাহ সৃষ্টি করে দেন। সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।